আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে মঙ্গোলিয়ান চিকেন রান্না করব। আমি চিকেনগুলো ছোট ছোট পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। একটা ডিমের হাফ দিলাম লবণ, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিলাম, 1.5 চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখাবো। এটা ভালোভাবে মেখে আমি রেস্টে রাখবো। এভাবে মাখাবো। মাখানো শেষ, আমি একটা সস তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিলাম, 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস দিলাম, দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো। এটা পরে কাজে লাগবে। দিলাম হালকা একটু লবণ। এটা দেখুন চিকেন কিউব, এখানে যে কোনো দোকানে পাওয়া যায়। এটা হালাল। আমি একটা কিউব নিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলাম পরিমাণ মতো। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। আর এক কথা, আমি চিকেনের মাখানোর আগে 1 চামচ তিলের তেল দিয়েছিলাম। আমি এটা দেখাতে পারি নাই। আর কালো গোলমরিচ দিয়েছি, আপনারা এটা দিয়ে নেবেন অবশ্যই। তিলের তেল না থাকলে অবশ্যই সয়াবিন তেল দেবেন। এভাবে আমি একটা একটা করে ভেজে নেব। এটা খাইতে খুবই মজা হয়। পোলাও রাইসের সঙ্গে খেতে পারেন। বাচ্চারা অনেক সময় স্ন্যাক্স হিসেবেও খায়। এভাবে ভেজে নেব সবগুলো। চিকেনটাকে আমি কিভাবে কেটেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি, একটু ওষার করে কেটে নিয়েছি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দেবেন। স্বপ্নের রান্নাঘর ফেসবুক পেজটা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন আশা করি। এভাবে সব চিকেনগুলোই আমি ভেজে নেব। এখন আমি সামান্য একটু তেল দিলাম, আমার কাছে বাটার নাই জন্য ঘি দিলাম একটু। দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ভাজতে থাকবো। রসুনের যে স্মেল, গন্ধটা অসাধারণ লাগে এই চিকেনে। ভাজা হয়ে গেছে। আমি এখানে সেই সসটা ঢেলে দিলাম। সসটা বয়েল এসে গেছে। এখন আমি চিকেন স্টকটা দেব, সেই গুলে রেখেছিলাম আমি। আমি একটু চেক করব টক ঝাল মিষ্টি কেমন আছে। দিলাম একটু আদা কুচি। একটু স্পাইসি আনার জন্য দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়া। দিলাম স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতা। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এই মঙ্গোলিয়ান চিকেন খেতে খুব ভালো লাগে। এভাবে বাচ্চারা একঘেয়েমি চিকেন খেতে চায় না। এভাবে করে দিলে ওরা রুচিরও পরিবর্তন হবে, খেয়েও নেবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলায় রেখেছিলাম, যতটুকু প্রয়োজন আমি দিলাম। এতটুকুই যথেষ্ট, একটু রেখে দিয়েছি, ওটার দরকার নেই। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম।
এভাবে রান্না করবেন, কতটা মজা হয় দেখুন। এমন হয়েছে। আর চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন, আমি এভাবেই রেখেছি, খুব সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।